এটা হচ্ছে নারিকেল চারা। আমি প্রথমে সব কিছু চারপাশে ভাবে মাটি আলগা করে নিয়েছি। এটা হচ্ছে আম চারা, সুপারি চারা, এটাও আম চারা, খুব সুন্দর ধরছে। নারিকেল চারা সবগুলো এভাবে আমি মাটি আলগা করে নিয়েছি। আমি এখন সার দিচ্ছি, দূর থেকে দিচ্ছি। গাছের গোড়ায় সরাসরি সার প্রয়োগ করা যায় না, আমি এটা জানি। আমার হয়তো দেওয়া নাও হতে পারে। আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা সার সঠিক নিয়মে কিভাবে সার প্রয়োগ করতে হয়। আমি আম গাছের গোড়ায় এখন সার প্রয়োগ করতেছি। সুপারি গাছের গোড়ায় অল্প কিছু দিব। নারিকেল গাছের গোড়ায় সার প্রয়োগ করতেছি আমি। খুব সুন্দর ধরছে নারিকেল চারাটা, মাশাআল্লাহ। কৃষিকাজ করতে আমার খুবই ভালো লাগে। চমৎকার। এখন আমি কোদাল দিয়ে সারগুলো এভাবে ঢেকে দিব। আমাদের বাসায় কোদাল বলে, জানাবেন আপনাদের বাসায় এটাকে কি বলে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাতে কোদাল বলে। যে আমি চারপাশে এখন ঢেকে দিচ্ছি মাটি দিয়ে। এরপরে জৈব সার দিব, গোবর সার যেটারে বলে। যে আম চারা, মাটি দিয়ে কোদাল দিয়ে আমি এখন মাটি দিয়ে ঢেকে দিচ্ছি সারগুলো, যেগুলো উপরে ছিটে আছে দেখা যাচ্ছে। মাটির সাথে মিশে যাবে। বৃষ্টি হয়েছে এজন্য আমি গাছের গোড়ায় পানি দিলাম না এখন। নারিকেল গাছ, হাইব্রিড ভিয়েতনাম নারিকেল চারা।